আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 5 আগস্ট 2026। এই আগস্ট দেখতে দেখতে 2টি বছর অতিক্রম করল স্বৈরাচার সরকার পতনের। বর্তমান নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছেন। ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট বিদায় হয়েছেন, আর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেশ পরিচালনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দ্বিধায় আছেন, কাকে প্রেসিডেন্ট করা যায়। এই মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে এগিয়ে আছেন বেশ কিছু রাজনৈতিক নেতা, নিরপেক্ষ ব্যক্তি বা বিরোধী দলীয় নেতা। আমরা যাদের নামগুলো দেখতে পাই তারা মূলত ডক্টর ইউনূস, মির্জা ফখরুল ইসলাম সাহেব, মেজর হাফিজ উদ্দিন, মাননীয় স্পিকার, সংসদ সদস্য আছেন, আরও সাবেক সচিব আছেন ডক্টর কর্নেল অলি আহমেদ সাহেব, আরও একাধিক নাম আসতে পারে। বিএনপি যোগ্য নেতার মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হাফিজ সাহেব, মাননীয় স্পিকার হাফিজ সাহেব। এখন বিএনপি কি করা উচিত? শুধু নেতা হলেই চলবে না। বর্তমান বাংলাদেশ শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সময়। বাংলাদেশের চিরশত্রু ভারত বাংলাদেশকে যে কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে চায়, তাই বাংলাদেশের দুই দিকেই বিপদ। যদি ভারতকে বন্ধু মেনে চলে তাও বিপদ, আবার বন্ধু না মেনে চলে তাও বিপদ। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি ভারতকে বন্ধের সারিতে না রাখায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে। আবার বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার ভারতকে সব উজাড় করে দিয়ে দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। অর্থাৎ সব কিছু দিলেও এই দেশ বিপদে, আবার না দিলেও বিপদে। সেই পরিপ্রেক্ষিতে একজন যোগ্য প্রেসিডেন্ট দরকার। সেই যোগ্য প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচন করবেন, কি বিষয়ে চিন্তা ভাবনা করে আগাবেন, সেটা তার ব্যাপার। আমার দৃষ্টিতে সামান্য মতামত আমি প্রকাশ করছি। প্রেসিডেন্ট শহীদ জিয়ার সময় ছিল খুব কম সময়, প্রায় 4 বছর। 4 বছরে প্রায় 19 বার কোনো সামরিক অভ্যুত্থান হওয়ার চেষ্টা হয়েছিল। অর্থাৎ একজন সেনাবাহিনীর চৌকস অফিসার যার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তার বিরুদ্ধেও 19 বার অভ্যুত্থান হওয়ার চেষ্টা হয়েছে। অর্থাৎ আর্মি বাংলাদেশের জন্য নিরাপদ নয়। বাংলাদেশের আর্মিতে প্রচুর মির্জাফর আছে, সেদিকটাও বিবেচনায় রাখতে হবে। গত 17 বছরেও আওয়ামীপন্থী প্রচুর সেনা অফিসার আছে, তাই এই আর্মি অফিসারও মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার হুমকির বিষয় হতে পারে। এটা একটা পার্ট। সেকেন্ড, ভারত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সব ক্ষেত্রে বিরোধিতা করে চলে, এবং ভারত তার সাথে 16 আনা বুঝে নিয়ে বাংলাদেশকে হয়তো
এক আনা দুই আনা ছাড় দিতে রাজি না। সেই পরিপ্রেক্ষিতে একজন যোগ্য প্রেসিডেন্ট প্রয়োজন হবে। শুধু সৎ, নীতিবান, ত্যাগী নেতা হলেই চলবে না, তাকে দেশীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন বীরত্বের সঙ্গে কাজ করে যাওয়া নেতা হতে হবে। সেই সূত্রে আমরা যদি যাই, মির্জা ফখরুল ইসলাম জাতীয়ভাবে একজন বা দলীয়ভাবে একজন ভালো নেতা, শ্রেষ্ঠ নেতা হতে পারেন, কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার সেই সুযোগ নেই। অর্থাৎ আমরা যখন দেখব সেনাবাহিনী বা কোনো গোষ্ঠী দেশের রাজনীতিতে বা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তখন মির্জা ফখরুল ইসলাম এর করার কিছু থাকবে না। অথবা ভারত কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তখনও মির্জা ফখরুল ইসলামের করার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের দুইজন ব্যক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। এক, মেজর হাফিজ বা স্পিকার হাফিজ সাহেব। দুই, ডক্টর ইউনূস সাহেব। আমরা মেজর হাফিজ বা স্পিকার হাফিজ সাহেবের কথা যদি আসি, তার প্রশাসন সততা, ন্যায়নিষ্ঠা, সাহসের বীরত্ব আছে, সেই সঙ্গে ভারত বিরোধিতা শক্তিও তার আছে, মানসিকতাও তার আছে। সেই ক্ষেত্রে জীবন উৎসর্গ করে হলেও তিনি দেশের জন্য কাজ করে যাবেন। আর একটা বিষয়, সেনাবাহিনীর ক্ষেত্রে তার কিছুটা প্রভাব থাকতে পারে। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া কিছুটা নিরাপদ বোধ করতে পারেন মেজর হাফিজকে নিয়ে, যদি সরকার পরিচালনা করেন। সর্বোপরি বলি, ডক্টর ইউনূস সাহেব যদিও রাজনীতির ব্যক্তিত্ব নন, কিন্তু তার অবদান কম নয়। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত মুখ। বাংলাদেশের যে অবস্থা পার্শ্ববর্তী দেশের সঙ্গে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের লোকের প্রয়োজন প্রেসিডেন্ট পদে। সেই সঙ্গে সেনাবাহিনীতে যদি কোনো ষড়যন্ত্র হওয়ার সুযোগ থাকে, ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেই সুযোগটা থাকবে না। তখন সেনাবাহিনী ভাবতে পারে বা ইন্ডিয়া ভাবতে পারে, যদি তারেক জিয়াকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেখানে আরেকজন এসে বসবে, তিনি হলেন ডক্টর ইউনূস। অর্থাৎ যদি বাঘকে মারি তাহলে সিংহ এসে দাঁড়াবে। অর্থাৎ দুজনেই হলো বাঘ আর সিংহ। এটা ভারতের জন্য একটা হুমকি। অর্থাৎ একজনকে সরিয়ে দিলে ভারতের কোনো সুযোগ বা লাভ হবে না। সেই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস একজন যোগ্য ব্যক্তি, তাকে নিয়ে আমরা সামনে এগোতে পারি, দেশ এগিয়ে যেতে পারে। তার মতো যোগ্য দ্বিতীয় কোনো ব্যক্তি থাকলে তাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো ডক্টর ইউনূসের চাওয়া পাওয়ার কিছু নেই, বয়সেও অনেক প্রবীণ হয়ে আছেন, প্রায় 85 বছর পার করেছেন। হয়তো আর 5-7 বছর সুস্থ সুন্দর জীবন কাটাতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার উচিত ডক্টর ইউনূসকে তার পাশে রাখা এবং প্রেসিডেন্ট পদে নির্বাচন করা। এতে করে মাননীয় তারেক জিয়া সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য এগিয়ে যেতে পারেন। আন্তর্জাতিক চাপ তাকে আর সহ্য করতে হবে না। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস সকল প্রকার আন্তর্জাতিক চাপ, ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে পারেন এবং নিজে এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই সঙ্গে কঠোর হস্তে দুর্নীতি দমন বা অন্যান্য প্রশাসনিক দক্ষতা দিয়ে দেশ এগিয়ে গেলে দেশ লাভবান হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।